হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? ওয়েলকাম টু আরবান রিঅ্যাকশন। আজকে আর কোনো গান না ভাই, আজকে যেই জিনিসটা বাইর হয়েছে না, আমি পাগল হয়ে যাইতেছি দেখার জন্য, কারণ এটা নিয়ে অনেক হাইপ চলতেছিল। হ্যাঁ ভাই, বলে দিই, সেটা হচ্ছে যে দরদ সিনেমা থেকে মানে তার ভিডিও রিঅ্যাকশন করা শুরু হয়েছিল। সেটা আর কেউ না, আমাদের সবার প্রিয় একমাত্র সুপারস্টার। এখন তো আর সেই সুপারস্টার নাই, এখন সে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমা আসতেছে। দরদের রেশ এখনো কাইটে উঠতে পারে রে। তো বরবাদ সিনেমা আসতেছে, বরবাদের টিজার অলরেডি চলে আসছে, বরবাদ রিলিজ হবে ঈদে। সো কথা বাড়াবো না, কথা হবে সব টিজার দেখার শেষে। চলেন আগে টিজারটা দেখি। সো লেটস প্লে দ্য ভিডিও, লেটস প্লে ইট। অলরেডি হেডফোন লাগানো আছে ভাই, বেটার। মা হয়ে লজ্জা হয়। হ্যাঁ, মা হয়ে লজ্জা হয়। রিধি সিন্ধে এন্টারটেইনমেন্ট। আর তোমার আরে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আরে! আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। মেহেদী হাসান হৃদয়। নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। এই জিল্লা মালদে। এই এটা কি আবার? আরে ও মাই গড, আজিম হারুন আর হচ্ছে শাহরিন। ভাই কি দেখলাম, টু বি অনেস্ট আমার বিশ্বাসই হচ্ছে না এটা আমাদের দেশের সিনেমা। কি দেখলাম আমি ভাই, কি দেখলাম। আরেকবার দেখবো, চলেন। 1 মিনিট 44 সেকেন্ড। লেটস প্লে ইট ওয়ান মোর টাইম। হিট ইট। আমার মা হয়ে লজ্জা হয়। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। যিশু সেনগুপ্ত। মালদে। তো এই ছিল হচ্ছে বরবাদের টিজার। পুরা মানে কথা দিয়েছিলেন ভায়োলেন্স হবে, আসলেই ভায়োলেন্স হইতেছে। মানে এই যেই আমি মুখে পর্যন্ত বলতে পারতেছি না, এই যেই ইয়াটা ছিল, ঠিক আছে, সিনটা ছিল পার্টিকুলার, ওইটা ব্লার করে দিছে।
ব্লার করাই উচিত ছিল, কারণ এটা দেখার মতো অনেক হৃদরোগের যারা রোগী আছে তারা অসুস্থ হয়ে যেতে পারে এই সিনটা দেখে। আমি জানি না আদৌ সিনেমা হলে এটাকে কি মানে ব্লার করে দিবে না, আমরা সিনেমা হলে কতটুকু দেখতে পারবো, বাট যতটুকু মনে হইতেছে এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা সিনেমা হইতে যাইতেছে সাকিব খানের ক্যারিয়ারে। নট অনলি সাকিব খানের ক্যারিয়ার, ফুল বাংলাদেশে এটা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হতে যাচ্ছে। কারণ ভাই এই ধরনের সিনেমা আমরা আগে দেখি নাই। রায়হান রাফির লাস্ট যে সিনেমাটা ছিল তুফান, আমি তুফানের কথাই বলতেছি, তুফান সিনেমাতে আমরা যতটুকু ভায়োলেন্স দেখতে পারছিলাম সেইটুকু কিন্তু বাংলাদেশের জন্য ছিল নতুন। আর এইটা বরবাদ সব ব্রেক করবে, সব 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 ব্রেক করবে। ইতিহাসের যত রেকর্ড আছে সব ব্রেক করে টপ 1-এ চলে যাবে, এটা নিয়ে নো ডাউট। এখন আসি হচ্ছে মানে সিনেমাটোগ্রাফি অ্যান্ড এভরিথিং নিয়ে কথা বলি, ঠিক আছে? এটা মারাত্মক ভালো কাজ করছে সিনেমাটোগ্রাফির দিক থেকে। প্রত্যেকটা সিন পাই টু পাই ভাবে যেইভাবে ডিরেক্টর দেখাইতে চায় সেইভাবেই দেখাইছে। এখানে আমরা মিশা সওদাগরকে দেখি হচ্ছে সাকিব খানের বাবার রোলে, আর যেটা যতটুকু মনে হচ্ছে যে হয়তোবা সাকিব খানের 2টা রোল হইতে পারে, অথবা আমরা ডিফারেন্ট টাইমে সাকিব খানকে দেখতে পারি, মানে বিভিন্ন টাইম লাইনে সাকিব খান। যিশু সেনগুপ্ত ভিলেন হতে যাচ্ছে এতটুকু বোঝা শেষ। আমরা দেখছি হচ্ছে তাকে প্যান্টের চেন লাগাইতে, লাস্টের দিকে সাউন্ড হয়েছে প্যান্টের চেন লাগাইতেছে সে, অ্যান্ড কিস করলো। তো যিশু সেনগুপ্ত আমার মনে হইতেছে যে মানে টোটালি একটা ব্যাড বয় হইতে যাইতেছে। আর সাকিব খানের ক্যারেক্টারটা এমন হইতে পারে যে সে হচ্ছে বড়লোক বাপের একমাত্র ছেলে, যে কিনা হচ্ছে স্পয়েল হয়ে গেছে, নষ্ট ছেলে, অ্যান্ড যে কিনা রেপ করছে এটা ওইটা, যে বাকি যেই জিনিসগুলো বলছে যে একজন রেপিস্ট, একজন হ্যান ত্যান হাবি চাবি, এগুলো মনে হয় সম্ভবত প্রবাবলি আমি আমার ধারণা আর কি, ঠিক আছে, যে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যেই কথাগুলো বলছে সম্পূর্ণ সেগুলো একমাত্র নির্ভর করা হইতেছে যিশু সেনগুপ্তর উপর। হয়তোবা সে রেপিস্ট, সে ধর্ষণ করছে নিতুকে, আর নিতুকে হচ্ছে সাকিব খান ভালোবাসতো। নিতুকে পাওয়ার আগ পর্যন্ত সাকিব খান ভালো একটা ছেলে ছিল, বড়লোক ঘরের সন্তান, যে কিনা হচ্ছে উড়ে বেড়াইতো, চুইসে বেড়াইতো, হ্যাঁ, মানে টাকা উড়ায় বেড়াইতো আর কি। তো যখন নিতু ধর্ষণ হয়েছে তখন সে পাগল হয়ে গেছে, এরপরে গিয়ে সে ধুমায় এক একজনে মারা শুরু করছে, অ্যান্ড লাস্টে গিয়ে সম্ভবত আমরা হিউজ একটা ব্যাটেল দেখবো যিশু সেনগুপ্ত, যেখানে হয়তো বা সাকিব খানকে একদম খুব বাজেভাবে মাইরা ফেলবে, অ্যান্ড সাকিব খান অনেক বছর রিকভার করার পরে বা অনেকটা সময়ের পরে সে আবার হচ্ছে ব্যাক করবে যিশু সেনগুপ্তকে ধরতে বা মারতে, এই টাইপের কিছু একটা হইতে যেতেছে। যতটুকু মনে হয় যে বরবাদ সিনেমাটা একটা সিনেমা না, এখানে এটার পার্ট 2 আসার পসিবিলিটিস আছে। আর আপনারা যদি খেয়াল করেন লাস্টের দিকে যে সাকিব খান এইভাবে ঘুরে তাকায়, সামনে হেলিকপ্টার, দেখে কি মনে হয় বলেন তো? দেখে মনে হইলো যে দাগি সিনেমার অ্যানাউন্সমেন্ট ট্রেইলারে যে এরকমটা ছিল, সামনে হেলিকপ্টার, আফরান নিশো হচ্ছে সামনে হেলিকপ্টার দিকে আগা যায়, পিছে ঘুরে তাকায় ডাক দেয়, ঠিক ওই টাইপের একটা লুক পাওয়া গেছে সাকিব খানের। বাট এখানে লুকটা টোটালি ডিফারেন্ট, চুলের কাট ভিন্ন, দাড়ি বড়, সো খুবই মারাত্মক একটা কিছু হইতে যেতেছে। আপনারা কমেন্ট করে জানান আপনাদের কি ধারণা, মনে হয় কীরকম সিনেমা আসতে যেতেছে, আপনারা কি ধারণা করতেছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর মুভি রিলিজ হলে তো অবশ্যই দেখতে হবে, হলে গিয়ে দেখতে হবে, নো পাইরেসি। আমরা কোনো প্রকার পাইরেসি করব না, পাইরেসি করলে আমাদের মুভির বিজনেস বা আমাদের দেশের সিনেমার জন্য এটা অনেক বড় ক্ষতিকর একটা জিনিস, এটা কোনোভাবেই করা যাবে না। সবাই হলে গিয়ে সিনেমাটা দেখবেন, ঈদের সিনেমা, ঈদে এই সিনেমা ফাটায় ফেলবে, অন্য কোনো সিনেমা এটার সামনে সিরিয়ালে দাঁড়াইতে পারবে না। সো সবাই হলে গিয়ে মুভিটা দেখবেন, মুভি দেখার শেষেও আমাকে জানাবেন কেমন লাগলো। প্যারিসে যদি রিলিজ হয় অবশ্যই আমি হলে গিয়ে মুভিটা দেখব, দেখার পরে হয়তো বা কোনো একটা রিভিউ ভিডিও নিয়ে আসতেও পারি। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। পিস আউট।